নবীজি হাদিসের ভেতরে বলেছেন যে যাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন সে যেন এটা মনে না করে যে আমি আল্লাহর খুব পেয়ারা। কেন? নবীজি বলছেন আন্নাল মালা লা ইউতা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত যাকে পছন্দ করেন আসল বান্দা বলে তাকেও দেন, আর যাকে পছন্দ করেন না যেটা আমার বান্দা বলে তাকেও আল্লাহ তাআলা দেন। এর মানে ধন মুসলমানও পায় এবং ধন বেদিনেরাও পায়। এই জন্য দুনিয়াতে হাজার হাজার মুসলমান আছে কোটিপতি, তেমনি এই দুনিয়াতে হাজার হাজার গায়ের মুসলিম আছে, তারা কোটি কোটি ডলারের মালিক। ধন দিয়ে কোনোদিন আপনার বড় লোকী এবং ইমানদারি বোঝা যায় না। তাহলে রাসূল বলছেন কি দিয়ে যাবে? হাদিস, ওয়া ইন্নাল ঈমানা লা ইউতি লিমান ইউহিব্বুহু। তবে কোটি কোটি মানুষের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন ভালোবাসেন সেই মানুষটাকে ঈমানের দৌলত দান করেন। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাতকে জানবার মতো ক্ষমতা দিয়ে দেন। ওই মানুষটা আল্লাহকে ভালোবেসে ওয়াহদানিয়াতের বাক্য পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষটা আল্লাহকে রব বলে মেনে নেয় এবং তার ফরমাবরদারি করে জিন্দগি কাটায়। এরা কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তারা। তাহলে কত বড় ইমানের দৌলত আপনি পেয়েছেন আন্দাজ করেন। আল্লাহর আপনি ভালোবাসা যদি না হলেন তো ইমান পেলেন কেন? আর আপনার ডানে বামে আগে পিছে আপনার জেলায় পার্শ্ববর্তী জেলায় আর জায়গাতে দেখুন তো কত হাজার হাজার লাখ লাখ ইন্ডিয়ার বাইরে, এশিয়া মহাদেশের বাইরে, আমেরিকা আর আফ্রিকা আর ইউরোপ আর অস্ট্রেলিয়া, আপনি দেখুন তো কোটি কোটি জন মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত যার নাম ঈমান পায়নি। কেন? আল্লাহ ওদেরকে পছন্দ করেননি। তাহলে আপনি এত বড় দৌলত পেয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে, সেই ঈমানটা এসেছে কোনখান থেকে আপনার জানা আছে? আজকে 1400 বছর আগে এই এলাকাতে মানুষ ছিল, 1450 বছর আগে এই এলাকাতে মানুষ ছিল, কলকাতাতে মানুষ ছিল, বাংলাদেশে মানুষ ছিল, ইন্দোনেশিয়াতে মানুষ ছিল, কিন্তু একটাও লোক ইমানদার ছিল না। এগুলো কি ছিল? সব জাহান্নামের লুকড়ি, ইন্ধন। কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে এক জাত বলে মানার মতো তাদের ভিতরে যোগ্যতা ছিল না। এবার কি করে এলো? রাসূলুল্লাহ প্রথম আত্মপ্রকাশ করলেন মক্কায়, 13 বছর ঈমানের দাওয়াত দিলেন। তারপরে চলে গেলেন মদিনায়, ওখানে 10 বছর ঈমানের পরিচয় ঘটালেন মানুষের কাছে এবং দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। মানুষেরা সব জাহেল ছিল, বর্বর ছিল, বদতামিজ ছিল, বদকিরদার ছিল, গায়ের মুহাজ্জাব ছিল। সমস্ত ওই বদকিরদার মানুষগুলো, বদতাহজিব মানুষগুলো, চোরগুলো, ডাকাতগুলো, লম্পটগুলো, মাদারি আর জুয়ারি আর শারাবি আর কাবাবি আর লুটেরা আর রাহাজান, সমস্ত মানুষগুলো ঈমানের ছায়া তলে এসে মালামাল হয়ে গেল। আজ থেকে তারা চোর নয়, তারা ঈমানদার। আজ থেকে তারা লুটেরা নয়, তারা ঈমানদার। আজ থেকে তারা জানি নয়, তারা আজকে থেকে ঈমানদার। ঈমান মদিনা থেকে বের হলো, সফর শুরু হলো। কোথায় যাবে? মদিনা থেকে বেরিয়ে চলে আসলো পূর্ব দিকে। কত দূর? ইরানের বর্ডার। তারপরে কত দূর? তারপরে আফগানিস্তান। তারপরে কত দূর? তারপরে পাকিস্তান। তারপরে কত দূর? তারপরে ভারতবর্ষ। তারপরে চলে গেল বাংলাদেশ। তারপরে চলে গেল মালয়েশিয়া। তারপরে চলে গেল ইন্দোনেশিয়া। তারপরে চলে গেল অস্ট্রেলিয়া। তারপরে চলে গেল জাপান। তারপরে দক্ষিণ দিকে চলে গেল কেপটাউন, আফ্রিকা মহাদেশ। তারপরে চলে গেল উত্তর দিকে কানাডা, আমেরিকার দেশ। সারা দুনিয়ায় চলে গেল। কে? তো আল্লাহর দেয়া ঈমান।
কেন আমি কেন বলবো? রাসূলুল্লাহর হাদিস বলছে, ঈমান বের হলো, যাত্রা শুরু করলো, সফর শুরু করে দিল ঈমান। কত দূর গেল? দুনিয়ার কোনো একটা কোনা বাদ রইল না। যেখানেই বলেন না কেন, ও আমার দাদারা মোহনপুর এলাকার আঙুলে গুনে রাখেন, মগজে মাহফুজ করে রাখেন, আল্লাহর এ দুনিয়াতে 228টি দেশ আছে। 228টি দেশের ভেতরে একটা দেশ বাদ দিয়ে 227টি দেশে মসজিদ আছে, আজান হয়, নমাজ হয়, মুসলমানেরা জামাত কায়েম করে। পৃথিবীতে কোনো জায়গা নমাজে আর মসজিদে আর মুসলমান থেকে খালি নাই। তাহলে ঈমানের যাত্রা কত দূরে হয়েছে? সারা পৃথিবীর ঘরে ঘরে, বাড়ি বাড়ি, দেশে দেশে, শহরে শহরে ঈমান পৌঁছে গেছে। ঠিক আমাদের এইখান থেকে, ঝাড়খণ্ড থেকে বা কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে যদি পূর্ব দিকে যাই, একটা মহাদেশ আছে, তার নাম অস্ট্রেলিয়া। তো ওই অস্ট্রেলিয়া মহাদেশ যেতে এরোপ্লেনে 9 ঘন্টা টাইম লাগবে। 9 ঘন্টা ওখানে ঈমান আছে। তাহলে ঈমান মদিনা থেকে বেরিয়ে জেদ্দা থেকে কলকাতা জাহাজকে আসতে লাগে 6.5 ঘন্টা। এত দূর রাস্তা চলে আসলো ঈমান। আবার এখান থেকে কোনো আল্লাহর বান্দা আরেক জায়গা নিয়ে গেল, সেখান থেকে তারপরে আর কেউ আরেক জায়গা নিয়ে গেল, করে 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 সারা জগতে ঈমান ছুটে বেড়ালো, চলে বেড়ালো। তার লম্বা সফর। নবীজি কি বলছেন? ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। কি তরজমা? কি তরজমা? তো বলছে, রাতের বেলায় একটা সাপ খাল থেকে বের হয়, বের হওয়ার পরে এই জমিটার ওই আল দিয়ে ওই আল দিয়ে ওই আল দিয়ে চড়ে 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 পূর্ব আল দিয়ে, উত্তর আল দিয়ে, দক্ষিণ আল দিয়ে ঘুরে ঘুরে যখন ফজরের টাইম হয়ে যায়, তখন আবার নিজের খালের ভেতরে এসে ঢুকে যায়। কেন? যে দিন হয়ে গেল বলে। তো সাপটা রাতের বেলায় যে খাল থেকে বেরিয়েছিল, সারা রাত সফর শেষ করে ফজরের আগে আবার ওই খালের ভেতরে যেমন হয়ে ঢুকে যায়, তেমনি নবীজি বলছেন কিয়ামতের আগে আগেই এই ঈমান উল্টো পথে যাত্রা শুরু করে দিবে। এর মানেটা কি? প্রথমে ভারতে ঈমান ছিল না, একদিন কেউ পৌঁছে দিয়েছিল, 1400 বছর হয়ে গেল, আর 200-400 বছর পরে ভারতে ঈমান থাকবে না। এখানকার ঈমান পশ্চিম দিকে চলে যাবে, পাকিস্তানে ঈমান রবে না, আফগানিস্তানে চলে যাবে, আফগানিস্তানে ঈমান রবে না, চলে যাবে আবার কোথায়? তো মদিনায়। ঠিক এইরকম করে আমেরিকার ঈমান নষ্ট হয়ে যাবে, ওইদিকে দক্ষিণ আমেরিকার শহরগুলো, দেশগুলোর ঈমান সব নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে ঈমান তাদের দুনিয়া থেকে উঠে যাবে, চলে যাবে, গিয়ে ঈমানটা ফিরে আসবে কোন জায়গায়? সাপ যেমন রাতের শেষে খালে ঢুকে যায়, তেমনি যাত্রা শেষ হয়ে গেলে ঈমান আবার মদিনা থেকে বেরিয়েছিল, মদিনায় ঢুকে যাবে। তারপরে কিয়ামত হবে, তারপরে কিয়ামত হবে। কিন্তু কথা হলো ভাইজান, আমাদের পিছন দিকে আরো অনেক বক্তা আছেন, নামি দামি। কলকাতা মেটিয়া বুরুজ থেকে আছেন আমার শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, আর বোম্বাই থেকে আছেন আমাদের সবার প্রিয় শেখ সানাউল্লাহ সাহেব। আর আমি তো দেশের চেনা বাভুন, আমি যেদিন সেদিন এই এলাকাতে হাজির হয়ে যাই। এখানে আসিনি সেটা আলাদা কথা, কিন্তু আমার জালসার জীবন তো শুরু হয়েছিল হাতকাঠি থেকে। কাজে আমি অপরিচিত আপনাদের কাছে নই। আমাকে যখনই একটা ফোন দেওয়া যাবে, চট করে পাওয়া যাবে মাত্র 3.5 ঘন্টার ফাসলাতে। তো আমি বেশি সময় নেব না, আমি শুধু বলছি ঈমান উল্টো দিকে সফর করার আগে আপনাকে যেটা শেষ মেসেজ আজকে দেব, সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
মরণকে জীবনকে আমি তৈরি করেছি তোমাদের জন্য। কেন? এ মরণের এবং জীবনের মাঝখানে যে সময় কটা আছে, এই সময়টাকে তোমরা আমল এমনটা করে দাও যে আমলটাকে আহসান আমল বলা হয়, আর আহসান আমল করে দিয়েই তোমরা কবরে যাও। অতএব আমাদের ঈমান সাথে করে নিয়েই আমাদেরকে কবরে যেতে হবে। ঈমান পূর্ণ হবে কিসে? ঈমান মুকাম্মাল নিয়ে আমি দুনিয়া ছেড়ে যাব কিসে? তো একটি মাত্র কথা, সেটা হলো এই সূরা বাকারার প্রথম পাতাতেই 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন ওদের বলা হয় যারা আল্লাহর পাওয়া ধন দৌলতের একটা অংশ আল্লাহকে দিয়ে দেয়। আপনারা বলবেন আল্লাহ আমাকে দিয়েছে যে আল্লাহকে আমি ঘুরিয়ে দিব। তো যদি রাগ না করেন তাহলে একটা কথা বলছি, আমি এখন টাইম আপনাদের নিব না। আমার জন্য আমার ভাইজান ফাইজি সাহেব যেটা বরাদ্দ করেছেন টাইম, যেভাবে আমি কাঁটা কম্পাসে ওইভাবে চলছি একেবারে। আপনি নারাজ হবেন না। যে জমিনকে চুষে আপনি আজকে মালদার হয়েছেন, জমিনটা কার? আমার। আমার 60 সালের রেকর্ড দেখেন, আপনার বাবার নামে আছে জমিটা, আছে আপনার বাপের নামে ছিল, আপনার নামে হলো, আপনার বাপও তো বলতো জমি আমার। তারপরের রেকর্ড যদি দেখেন তো দেখবেন যে ওই রেকর্ড আপনার দাদার নাম আছে, আপনার দাদাও তো বলতো এই সব জমি আমার, সারি জমিন ও জায়দাদ কা মালিক मैं ही हूं। তো আপনার বাপের বাপ চলে গেছে আমার বলতে বলতে, আপনার বাপও চলে গেছে আমার বলতে বলতে, আপনি বলছেন আমার, আমার বলতে বলতে আপনিও কবরে চলে যাবেন। অ্যাকচুয়ালি এই জমিনের মালিক আপনি নন। তাহলে কে মালিক? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাল আরজা ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন হলো আমার, এই জমিনটাকে আমি কিছুদিনের জন্য আমার ওই বান্দাগুলোকে মালিক বানাই, যেই বান্দাগুলোকে আমি ভালোবাসি এবং যাদেরকে পছন্দ করি তাদেরকে আমি মালিক বানিয়ে দিই। তাহলে আপনাকে যদি আল্লাহ তাআলা 10 বিঘা জমির মালিক বানিয়ে থাকেন, তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন। জমিনটা কার? তো আল্লাহর। আপনি চাষবাস করছেন, কেন চাষ করছেন? তো বলছে আমি আধিদার। অ্যাকচুয়ালি আপনি হলেন আধিদার। এই জন্য রব্বুল আলামিন তার পক্ষ থেকে বলেছেন, আমার জমির ফসল যেটা ফলবে রে বান্দারা, প্রত্যেকটা 20 মনে 1 মণ, 20 মনে 1 মণ, 20 মনে 1 মণ আমার নামে আলাদা করে কুঠিতে ভরে দাও, গোলাতে ভরে দাও। বাকি 19 মণ নিয়ে তোমার যাবতীয় খেলা খেলোগা, আমি তোমাকে বাধা দিতে যাব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমার দেওয়া মাল ধন থেকে কিছু পরিমাণ টাকা পয়সা খরচ করে, এরাই হলো ঈমানদার। আজ ফাইজি সাহেব 45 মিনিট আগে আপনার মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট বয়ান দিয়েছেন, আমি আর বয়ান দেব না। আমার কথা হলো এই, একগুলো ঘরের ভেতরে জ্বলে লাইট, এর পাওয়ার আলাদা, একগুলো বাথরুমে জ্বলে বল, এর পাওয়ার আলাদা, আর আরেকগুলো বাল্ব জ্বলে লম্বা 50 ফিট 60 ফিট পিলারের উপরে এইরকম করে, ওকে বলা হয় ফ্লাড লাইট। বন্যার মতো আলো দিবে চারিদিকে, আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার মহল্লা চারিদিকে একবারে আলোয় আলোকিত করে রাখবে। মাদ্রাসা হচ্ছে মুসলমানদের জন্য ফ্লাড লাইট। আপনার ঈমানের হেফাজতকারী, আপনার ইসলামের হেফাজতকারী, আপনার দ্বীনের কাণ্ডারি, আপনার চারিদিক আপনাকে আলো দেবে এই মাদ্রাসা। মাদ্রাসা আছে, ঈমান আছে। মাদ্রাসা নেই, দেশ থেকে ঈমান নাই, আহলে ঈমান নেই। মাদ্রাসাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে আমার আর আপনার জিম্মেদারি। অতএব আমি আপনার যতগুলো ভাই আছেন সামনে আর যতগুলো আমার বোন আছেন আড়ালে, আপনাদের সবাইকে বলবো, এই আলোটাকে কারেন্ট দিতে হলে এই কারেন্টের পিছনে যেটা খরচ, সে খরচ করবেন, তাহলে বাল্ব জ্বলবে। কে এমন আল্লাহর বান্দা আছেন যিনি বলবেন আগামী দিনে এই জিনিসটা আমাদের জন্য আলো দানকারী, একে আমরা জিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো, তার জন্য আল্লাহর ওয়াস্তে আমি মোহাব্বতের সাথে মাদ্রাসাকে এই টাকাটা আমি দান করলাম বা দান করবেন, এইরকম মানসিকতা যাদের আছে, তো প্রথমে একটু সাহস করি, আল্লাহ যদি মিলিয়ে দেয়, কোথায় কোন আল্লাহর বান্দা লুকিয়ে আছে কে জানে। তা আমি
আমার সাহস মূলে চাইছি প্রথমে কোনো এক আল্লাহর বান্দা যিনি বলবেন যে আমি 5,000 টাকা এই মাদ্রাসাকে দান করব, একটা আল্লাহর বান্দা খাড়ো হন। আর 1,000 টাকা করে দান করবেন এইরকম আল্লাহর বান্দাগুলো প্রথম লিস্টে 20টা লোক আপনারা একটু মুহাব্বতের সাথে এগিয়ে আসুন, যারা মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসা কায়েম দায়েম হোক, এখানে হাফেজে কোরআন তৈরি হোক, যারা আমাদের নিজেদের তকদিরকে চমকে দেবে, মা আর বাবারকে মুকুট পরাবে কিয়ামতের দিন, সেই ছেলেগুলো এখানে মানুষ হোক। এই নেক নিয়ত যাদের আছে এমন লোকগুলো 1,000 টাকা করে কেউ আনবেন। কিছু কয়েকজন লোক আমি আশা করি আছেন, কোনো বান্দা আছেন, কোনো আল্লাহর নেক বান্দা যে এ কাজে আপনি সাহায্যের হাত বাড়াবেন, কে আছেন বলেন? সময় নিয়েন না। আর মনে হয় হয়তো ঠিক না বে ঠিক, এর আগে একটা জালসায় ছিলাম পাকুড়ের কাছে 7-8 দিন আগে, তোনারা বললেন যে আচার সংহিতা লাগু আছে, 12টার পরে জালসা করা চলবে না বলে ওনারা ঠিক 5 মিনিট কম থাকতে 12টাতে জালসা ওনারা শেষ করে নিলেন। আপনাদের এখানে এখন কখন ইলেকশন আছে না আছে তা তো জানি না, তো যাই হোক আপনারা তাড়াতাড়ি করে আমাদের পরবর্তী বক্তাকে স্টেজে আসার সুযোগ করে দিন। আর যে দাবিটা আপনাদের কাছে রাখলাম, কে আছেন আল্লাহর ওয়াস্তে একটু আওয়াজ করুন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। अल्हम्दुलिल्लाह। नूरुल इस्लाम साहब, ये आपके साड़ू हैं? अच्छा माशाअल्लाह। तो शमशाद भाई 300 টাকা। তো আমার ফাইজি সাহেবের সাড়ু দূর থেকে এসেছেন, আপনাদের দূরের মানুষ না, হিরানপুরের মানুষ, দূরের নয় প্রতিবেশী। তো যাই হোক মাদ্রাসাকে ভালোবেসে তো ভাইজান 5,000 টাকা দিব বলে স্বীকার করে নিয়ে 2,000 টাকা নগদে দিয়েছেন। 3,000 টাকা পরবর্তী সুযোগে উনি দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1,000 টাকার লোকগুলো এই গ্রামের চাইছিলাম 10 থেকে 20 জন। তো আপনারা যত সুন্দর হয়ে বসে আছেন জ্বর নামিয়ে, তো এত সুন্দর হয়ে শুধু বসে থাকলে হবে? একটু গাটা যদি না হিলান, যদি একটু মনটাকে নরম না করেন, তো তাহলে কি করে চলবে এই মাদ্রাসাগুলো? এদের এই নিজামিয়া মাদ্রাসাগুলোর মা বাপ তো হলো জনগণ। এরা কি বেতন দেয় সরকার? যেগুলো সরকারি মাদ্রাসা মাস লাগতে গেলেই বেতন চলে আসে। আর আপনারা হলেন সরকার, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে, আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে আনাজ কালেকশন করে, টাকা কালেকশন করে, খায়রাত কালেকশন করে, রমজানের টাকা কালেকশন করে, ফিতরা কালেকশন করে, কুরবানির টাকা কালেকশন করে। এইভাবে তো দিনের মাদ্রাসাকে চালানো হয়। নীরব থাকিয়েন না, একটু আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসুন। হ্যাঁ, কাউসার ওয়াকিল সাহেব পাকুড় 1,000 रुपया अल्हम्दुलिल्लाह। हैदर अंसारी 500 रुपया। छोटा छोटा 2-3 बेनामी 500 रुपये। एक है बेनामी 1,000 रुपये। मोहम्मद हुसैन साहब 100 रुपये। और नूर आलम साहब 3 बोरा सीमेंट। हाँ हाँ हाँ, এটাও আপনারাকে মানতে হবে যে নির্মাণ হবে, ছেলের ভিড় আরম্ভ হচ্ছে এখানে, তো নতুন বিল্ডিং আরম্ভ হয়ে গেছে, এখানে সিমেন্টের দরকার। এগুলোকে তো সাদকায়ে জারিয়া বলে মনে করেন। মাদ্রাসাটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার ওয়ারিসানরা এখান থেকে উপকৃত হতে থাকবে। 1 বস্তা করে সিমেন্ট বলেন, কেউ বলেন মোহাব্বতের সাথে 400 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। আচ্ছা, আশরাফ অ্যাডভোকেট পাকুড় কোর্ট
20 বোরা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, ইলিয়াস সাহেব মাজলাডি 1000 টাকা। মাওলানা আমার এই ভাই 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। اللهم أيده بالعلم والحلم وزينه بالإيمان والتقوى ولا تعرضه بالفتن يا رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। আমার ভাইজান 2 বস্তা সিমেন্ট মাদ্রাসাকে দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন। আচ্ছা, আর আশরাফুল অ্যাডভোকেট সাহেব 20 বোরা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, 20 বোরা সিমেন্ট আপনাদের প্রতিবেশী শহর থেকে আশরাফুল হক সাহেব। তামিজউদ্দিন সাহেব হিরণপুর 500 रुपया, शमशाद साहेब 300 रुपया, नूरुल इस्लाम साहेब 3000 बाकी, তারপরে তৌহিদ শেখ 1000 আর জামিল আনসারী সাহেব 1000 বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বিরহামহুম কামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি। জামে দোয়া করবেন, একটা বেনামি 10000 এর দিয়েছি। अच्छा अच्छा अच्छा, अल्हम्दुलिल्लाह। लेने वाले की कमी है, अल्लाह की दुनिया में देने वालों की कमी नहीं है। আল্লাহর এক বান্দা নাম প্রকাশ করেননি, 10,000 ইট দিবেন। আমাদের বাঙালে এখন ইটের দাম হলো 10,000 টাকা, 1000-এর দাম। ঝাড়খণ্ডে কি চলছে রেটটা আমি জানি না। তাহলে 10,000 ইট দিয়ে দিয়েছেন আল্লাহর এক বান্দা, তার মানে হলো এই এক কথায় 1 লক্ষ টাকা উনি দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা যে আশে দান দিয়েছে, আয় আল্লাহ তুমি তার আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি اللهم اكثر ماله وولده وبارك له فيما اتيته ربنا تقبل منا انك انت السميع العليم امين امين برحمتك يا ارحم الراحمين। আসুন আর আসুন, অন্যদিকে শুধু দেখতে থাকবেন এটা করলে হবে না, আপনাকে এগিয়ে আসতে হবে। অভ্যাস করুন দান করার। আব্দুল জব্বার